নমস্কার। বাংলার প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাঁর সম্পর্কে বিভিন্ন যশস্বী কবি যুগে যুগে অনেক রচনা করেছেন। সেই রচনার থেকে কয়েকটি সংকলন করে আপনাদের শোনাচ্ছি। একদম শুরুতে রবীন্দ্রনাথের লেখা, তররপি হি জীবন্তী জীবন্তী মৃগ পক্ষিণা সজীবতী মন যস্য মননেন হি জীবতী। তরুলতাও জীবন ধারণ করে, পশু পক্ষীও জীবন ধারণ করে, কিন্তু সেই প্রকৃত রূপে জীবিত যে মননের দ্বারা জীবিত থাকে। মনের জীবন মনন ক্রিয়া, এবং সেই জীবনেই মনুষ্যত্ব। বিদ্যাসাগর চেতনা রাজ্যে যে মনন লোকে বাস করিতেন, আমরা তাহা হইতে বহু দূরে অবস্থিত। তাহার চিন্তা ও চেষ্টা, বুদ্ধি ও বেদনা গতানুগতিকের মতো ছিল না, তাহা পারমার্থিক ছিল। তাহার মতো লোক পারমার্থিকতা ভ্রষ্ট বঙ্গদেশে জন্মিয়াছিলেন বলিয়া, চতুর্দিকের নিঃসারতার পাষাণ খণ্ডে বারংবার আহত প্রতিহত হইয়াছিলেন বলিয়া, বিদ্যাসাগর তাহার কর্মসংকুল জীবন যেন চিরদিন ব্যথিত ক্ষুব্ধভাবে যাপন করিয়াছেন। তিনি যেন সৈন্যহীন বিদ্রোহীর মতো তাহার চতুর্দিককে অবজ্ঞা করিয়া জীবন রণরঙ্গভূমির প্রান্ত পর্যন্ত জয়ধ্বজা নিজের স্কন্ধে একাকী বহন করিয়া লইয়া গেছেন। তিনি কাহাকেও ডাকেন নাই, তিনি কাহারও সাড়াও পান নাই, অথচ বাধা ছিল পদে পদে। তাহার মনন জীবন, অন্তঃকরণ তাহাকে প্রবল আবেগে কাজ করাইয়াছিল, কিন্তু বহিঃসংসার তাহাকে আশ্বাস দেয় নাই। তিনি যে সব সাধনায় প্রবৃত্ত ছিলেন, তাহার উত্তর সাধকও ছিলেন তিনি নিজে। বঙ্গ সাহিত্যের রাত্রি স্তব্ধ ছিল তন্দ্রার আবেশে। অখ্যাত জড়ত্ব ভারে অভিভূত কি পুণ্য নিমিষে। তব শুভ অভ্যুদয়ে বিকিরিল প্রদীপ্ত প্রতিভা, প্রথম আশার রশ্মি নিয়ে এলো প্রত্যুষের বিভা। বঙ্গভারতীর ভালে পরালো প্রথম জয়টিকা, রুদ্ধ ভাষা আধারের খুলিলে নিবিড় জবনিকা। হে বিদ্যাসাগর, পূর্ব দিগন্তের বনে উপবনে নব উদ্বোধন গাথা উচ্ছ্বসিল বিস্মিত গগনে। যে বাণী আনিলে বহি নিষ্কলুষ তাহা শুভ্র রুচি, সকরুণ মাহাত্মের পুণ্য গঙ্গা স্নানে তাহার সূচি। ভাষার প্রাঙ্গণে তব আমি কবি তোমারই অতিথি, ভারতীর পূজাতরে চয়ন করেছি আমি গীতি। সেই তরুতল হতে যা তোমার প্রসাদ সিঞ্চনে মরুর পাষাণ ভেদি প্রকাশ পেয়েছে শুভক্ষণে। এরপর কবি শঙ্খ ঘোষ। লোকে লোকারণ্য, পথের ধারে দরজায় জানালায় ছাদের ওপরে সারি সারি লোক। কি ব্যাপার, বিদ্যাসাগর আসছে এই গায়ে? অনেকক্ষণ হয়ে গেল। রোদ্দুরের তাপে পুড়ে উঠেছে সবার মাথা, কিন্তু কারও তাতে ভ্রুক্ষেপ নেই। এত নাম ডাক, এমন বিরাট লোক, সেই বিদ্যাসাগরকে আজ চোখে দেখা যাবে, এ কি বিশ্বাস হয়? দাঁড়িয়ে রইল সবাই, সব কষ্ট মাথায় করে। বিদ্যাসাগর আসছে। তারপরে একটা রব উঠল, ওই 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 দেখা যায়। সকলে শান্ত হয়ে গুছিয়ে দাঁড়ালো। সামনে দিয়ে হেঁটে এলেন বিদ্যাসাগর মশাই। কিন্তু কোথায় বিদ্যাসাগর?
কোনজন? একটি বুড়ি এগিয়ে এসে জিজ্ঞাসা করল, হাঙ্গা, বিদ্যাসাগর কই? এই তো। এই! অবাক হয়ে গেল বুড়ি, তার সঙ্গে আরো অনেকে। এই বিদ্যাসাগর? মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আমার পোড়া কপাল, এই মোটা চাদর গায়ে উড়ে বেয়ারাটাকে দেখবার জন্য এই রোদে ভাজা ভাজা হলুম। না আছে গাড়ি, না আছে ঘড়ি, আর না আছে চোগা চাপকান, এ আবার কি? এমন সাদাসিধে পোশাকে সাদাসিধে লোক, ময়লাটে রং, উঁচু টাক, এরই এত নাম ডাক। এর নামেই শহরের রাজা থেকে অজপাড়া গায়ের চাষাটা পর্যন্ত তটস্থ। একে এক ডাকে মাথা নোয়ায়। বুড়ির মন খারাপ হয়ে গেল বিদ্যাসাগর দেখে। সমরেন্দ্র সেনগুপ্ত লিখছেন, ঈশ্বর। শব্দ যিনি শিখিয়েছিলেন, তাকে আমি শব্দ লিখে কি করে বোঝাবো? বর্ণ পরিচয় থেকে যে অচঞ্চল চলা আজ এনেছে আমাদের সাগর তীরে। বুঝিয়াছে মাথায় আকাশ এলে ধ্রুব তারকার কাছে নত যেন হতে হয়, খুঁজতে হয় পদচিহ্ন। ধুলোর তো এই পরম সফলতা। আমারও উপমা সেই চিহ্ন শিখে খুশি হয়। মরমানুষের কাছে এটুকুই যা কিছু অমরতা। এখনো তো ঘরে অনেক ধুলো, ধুলো আজ জাতীয় জীবনে। কোনো পদচিহ্ন তাই আর অনুসরণযোগ্য হয়ে উঠছে না। আর আমি শব্দের কুহক মাখা এক আশির পদনখের বাঙালি, যে নাকি অনেক আগেই ভেবেছে ঈশ্বর গুজব মাত্র। অস্ট্রিক স্মৃতির পাশে আর্য বেদ বেড়াতে এসেও সব প্রমাণ করতে পারেনি ঈশ্বর সত্যি পরলোক প্রিয় লিপ্সা কিনা। শুধু একবার দ্রবণের মতো এই বাংলায় স্পষ্ট বলিবর্দ এক ঈশ্বরের জন্ম হয়েছিল। উর্নি ধুতি পরা ছিল বলে আমরা তখন তাকে ঠিক মতো চিনতেই পারিনি। বন্ধুবর, গত মাসের 28 রবিবার সকালবেলা আমার ছোট পড়ার ঘরে বসে আছি। বেচারা বউ কাঁদতে কাঁদতে এসে দাঁড়ালো, বলল, ছেলে মেয়েগুলো মেলায় যেতে চাইছে, আমার কাছে আছে মাত্র 3 ফ্রাঁ। আচ্ছা, দেশের লোকেরা আমাদের সঙ্গে এমন করছে কেন? আমি বললাম, আজ তো ডাক আসবার দিন, আজ নিশ্চয় খবর পাবো কিছু। জানো, যাকে আমি লিখেছি, প্রাচীন ঋষির মতো তার জ্ঞান আর প্রতিভা, ইংরাজের উদ্দীপনা আর বাঙালি মায়ের হৃদয় দিয়ে তৈরি সে মানুষ। ঠিকই বলেছিলাম। ঘণ্টাটেক পরেই তোমার চিঠি আর 1,500 টাকা এসে হাজির হলো। আমার মহৎ, কীর্তিমান, আমার পরম বন্ধু, কি বলে তোমায় কৃতজ্ঞতা জানাবো? তুমি জীবন দিয়েছ আমায়। The genius and wisdom of an ancient sage, the energy of an Englishman, and the heart of a Bengali mother. এই তিনের মিলিত নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওই চিঠি লিখলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। খেয়ালি কবি বিদেশে আছেন সপরিবারে, হাতে নেই এক কপর্দক। বিদেশে বসে জেলে যাবার জোগাড়। স্ত্রী কাঁদছেন, ছেলে মেয়েরাও কাঁদছে। দেশের নানান জায়গায় লিখে সুরাহা হল না। শেষ আশ্রয় বিদ্যাসাগর। বার কয়েক টাকা পাঠিয়ে বিদেশ থেকে উদ্ধার করে আনলেন কবিকে। মধুসূদনের মৃত্যুর পরে তার অস্থি রক্ষার আয়োজন হয়েছিল একটা।
উৎসাহী কয়েকজন যুবক গিয়েছিলেন বিদ্যাসাগরের কাছে সাহায্যের আশায়। তিনি বললেন, প্রাণপণ চেষ্টা করে যার জান রাখতে পারিনি, তার হার রাখবার জন্য ব্যস্ত নই আমি। আর মধুসূদন কি করতে পারলেন তার জীবনদাতার জন্য? কি আর করতে পারেন? তার কাজ কবিতা লেখা। কবিতায় ভরে দিলেন তার মনের উচ্ছ্বাস। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে। গিরিশ কি সেবা তার সে সুখ সদনে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘশির তরুদল দাস রূপ ধরি, পরিমলে ফুলকুল 10 দিশ ভরে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। গল্প আছে, কলকাতা থেকে মার জন্য লেপ পাঠিয়েছিলেন ঈশ্বর। দারুণ শীত, গ্রামের লোকের কষ্টের শেষ নেই। সে লেপ ব্যবহার করতে কি পারেন ভগবতী দেবী? তখন ঈশ্বর লিখল, গ্রামের প্রত্যেকের শীত দূর করেও যাতে তোমার জন্য একটি জোটে, এমন হলে কটি লেপ দরকার জানাবে শিগগির। এবং কেনা হলো সেই কটি লেপ। ঘোর মন্বন্তর লেগেছে দেশে। সে যে কি চেহারা আজ আর তাকে বলে বোঝাতে হবে না। যে যেদিকে পারছে দৌড়চ্ছে, কারো দিকে কেউ তাকায় না। হাহাকারে ভরে উঠল আকাশ বাতাস, সব দিকে ছড়িয়ে আছে মৃত্যু আর ভুখা। সেই আর্তনাদের মাঝখানে কোমর বেঁধে নেমে পড়লেন বিদ্যাসাগর। এখন আর অন্য কোনো কাজ নয়, অন্য কোনো কাজ নয় এখন। এদের একটু আশ্রয় চাই, এক মুঠো খেতে দেবার ব্যবস্থা চাই। পূর্ণেন্দু পত্রে লিখলেন, এক যে ছিল বিদ্যাসাগর। এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক। বলতো কিনা বিধবার আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলেবেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর দেমাগধারী ধাত, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধিশুদ্ধি কই, লিখেই চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুরবদেরও। ঘোর গরমের দুপুর, বৈঠকখানায় বড় বড় মানুষেরা নানা তর্কে সময় কাটাচ্ছেন। বিদ্যাসাগর মশাইও আছেন তাদের সঙ্গে। ওপরে টানা পাখা। হঠাৎ সেখানে গলদঘর্ম এক চাপরাশি এসে হাজির। সরকারি চিঠি, বিদ্যাসাগরের জন্য জরুরি। চিঠির জন্য বিন্দুমাত্র ব্যস্ত না হয়ে বিদ্যাসাগর তাকে টেনে আনলেন পাখার নিচে। বললেন, বসো, বিশ্রাম করো। সে বেচারা তো ভয়ে অস্থির, জ্ঞানী গুণীদের মধ্যে সে, কিন্তু না বসেও উপায় নেই, পণ্ডিতজির জেদ। এটা কিন্তু ভালো লাগলো না অন্যদের। তারা বললেন, এটা ঠিক নয়, এমন করলে সম্ভ্রম নষ্ট হয়। ওই রকম একজন সামান্য লোক এসে বসবে তাঁদেরই আসনে। শুনে সম্ভ্রান্ত ব্যক্তিদের একটা খোঁচা দিলেন বিদ্যাসাগর মশাই। যদি জাতের দিক দিয়ে বলেন, এ কানৌজি ব্রাহ্মণ, আমাদের প্রণম্য। আর যদি এখনকার সভ্যতা মতো মাইনের বিচার করেন তো বলি, আমার বাবা এক সময় 5 টাকায় কাজ করতেন, আপনাদের অনেকের বাবাই করতেন বোধহয়। তবে কি তাঁদেরও ঘৃণা করব?
শামসুল হক লিখেছেন, গোপালের কাঁধে হাত রাখো। গোপাল বড় ভালো ছেলে। সেই গোপাল কৈশোরের গোড়াতে অন্ধ হয়ে গেল। অন্ধ গোপাল বড় ভালো ছেলের মতোই পড়া চালিয়ে গেল। ব্রেইল পদ্ধতিতে পড়ল, এমনকি ভূগোলও পড়ল। মরুভূমি জানল, সমুদ্র জানল, হিমালয় জানল। খুব মাথা ঘামিয়ে ধ্রুবতারা জেনে নিল। একদিন দুজন লোক, হাসিম শেখ আর রামা কৈবর্ত, ভর সন্ধ্যায় এসে জিজ্ঞাসা করল, ধ্রুবতারা কোনটা? আমরা জেনে এসেছি, ধ্রুবতারার দিকে মুখ করে সোজা এক জীবন গেলেই খেয়া নৌকো পেয়ে যাব। গোপাল চারিদিকে 4 বার মুখ করে, 4 রকমের মুখ করে। 4 দুগুণে 8 বার ঘুরে, 8 দুগুণে 16 বার ঘুরে 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 ঘুরে। তুমি গোপালকে বড় ভালোবাসতে। যেমন করেই হোক দামোদর পার হয়ে গোপালের কাঁধে হাত রাখো। সংস্কৃত কলেজে বিদ্যাসাগরের আমলে সবচেয়ে বড় বদল এলো শেখবার পদ্ধতিতে। যাই শেখাও সহজ করে শেখাও। শুধু তো কলেজের কথা নয়, ইংরাজি শিখতে পারবে দেশের কজন? তাতে কি সত্যিকারের জনশিক্ষা হবে? তাই বাংলা শিক্ষার একান্ত দরকার। ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান এসবই শেখাতে হবে বাংলায়। আজ আমাদের মধ্যে এমন মানুষ বিরল, বর্ণ পরিচয় দিয়ে যার পড়া শুরু হয়নি। 1855 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল সেই বই। ছোটদের জন্য বাংলা বই আরও লিখেছেন তিনি, যেমন বোধোদয়, কথামালা, বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, শকুন্তলা প্রভৃতি। পথের পাঁচালীর তুলসী চক্রবর্তীর সেই শ্রুতিলিখন মনে আছে তো? এই সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণগিরি, ইহার শিখর দেশ, আকাশ পথে সতত সমীর সঞ্চরমান, জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত। শুনতে শুনতে বালক অপুর মনে হচ্ছিল, এমন সুন্দর সুন্দর কথা একসঙ্গে পরপর কখনো সে শোনেনি। আর বড় হয়ে জেনেছে কথাগুলো আছে বিদ্যাসাগরের লেখা সীতার বনবাস বইটিতে। তাদের জন্য লিখেছেন কার্তিক ঘোষ। রাতটা ছিল ভূষকালীর, আকাশ ছিল কালো। সেই আকাশের সেলেটখানায় উঠল ফুটে আলো। সূর্যি হলো অ, তারায় তারায় কথা ফুটল, সবাই বড় হ। সবাই বলতে কারা? দেখতে যারা এইটুখানি ঝিলমিলে নীল তারা। তাদের জন্য সকাল হলো, ফুল কুড়োলো কেউ, একটা সাগর একাই দিল সোনা আলোর ঢেউ। এত কাজের পর শেষ জীবনটা তাকে কাটাতে হয়েছিল অসীম এক গ্লানির মধ্যে। গ্লানি? তিনি কি বড্ডই বেশি চেয়েছিলেন? যত কাজ করেছিলেন নিজের হাতে, তার সব কিছুরই পুরো সফলতা দেখে যাননি। আজ এতকাল পরে আমরাও দেখিনি সব। অভিমানে ভরে উঠেছিল তার হৃদয়ে। এক একটা বড় কাজে যারা সহায় হয়ে এসেছিলেন একদিন, তাদের সকলের মধ্যে শেষ পর্যন্ত টিকে থাকার শক্তি ছিল না অনেকেরই। পিছিয়ে গেছেন এক এক করে। যাদের সাহায্য করবার জন্য তারা সকলেই কি বুঝতে পেরেছে তাকে? আজও কি সবাই পারি? আর পারিনি বলেই তাদের কাছ থেকেই আঘাত এসেছে বারে বারে। সব শেষে তার পারিবারিক জীবনের ভারও হয়ে উঠল দুর্বহ। অশান্তির আঘাতে আঘাতে শেষ পর্যন্ত সরে এলেন পরিবার থেকে অনেক অনেক দূরে।
একা, একেবারে একা রইলেন দিনের পর দিন। তার অভিমানের কথাগুলো থেকে থেকে কানে বাজে। সে আমার নিন্দে করছে, আমি তো তার উপকার করিনি কোনো। মায়ের ছেলে সব মায়ের কোলে ফিরে গেল, আর আমি বাপের বেটা, কাজে কাজেই ধরা পড়লাম। আমি অরণ্যে রোদন করেছি, এ কি মানুষের দেশ? মানুষের দেশ হলে এতদিনে। সুভাষ মুখোপাধ্যায় লিখলেন লাকসই। যেহেতু ঈশ্বরচন্দ্র ঈশ্বর ছিলেন না বাস্তবিক, তাকে ধরা যেত, মানুষের দুঃখ দেখলে হতেন কাতর, অতএব লোকে করত তাকেই পাকড়াও, এবং কিছু না কিছু প্রত্যেকেই পেত। যেমন জানাতো প্রার্থনা, তাও কিছু দিলে ভুলে যাবে মানুষ, সে পাত্র না। প্রতিদানে ঢিল ছুঁড়েছে সহসা পাঁজরে, মুখটা ব্যথায় নীল, অতএব লেগেছিল ঠিক। যেহেতু ঈশ্বরচন্দ্র ঈশ্বর ছিলেন না বাস্তবিক। শোনা যায় তার খুব ইচ্ছে ছিল একবার বিলেত যাবেন। মহারানী ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করার ইচ্ছে ছিল, মেয়ে রাজার দেশে মেয়েদের দুঃখ ঘোচে না কেন? রামমোহন রায়ের প্রচেষ্টায় দেশের সতীদাহ প্রথা বন্ধ হলো, কিন্তু জীবনের পথ হলো কই? 14 বছরের বউকে ফেলে 80 বছরের স্বামীটি মরল, তারপর না হয় পুড়িয়ে মারা হলো না, কিন্তু ওইভাবে বাঁচিয়ে রাখা হলো। সে কি বেঁচে থাকা? ঠিক করলেন শুধু বাঁচতে দিলেই হবে না, সম্ভব মতো বিধবাদের নতুন করে বিয়ে দেওয়ার ব্যবস্থা চাই। দেশের লোক শাস্ত্র মানে, তাই শাস্ত্র খুঁজেই বার করতে হবে নজির। শুরু হলো খোঁজা, লেখা হলো বিধবা বিবাহ প্রথম খণ্ড। বাবা মার মত নিয়ে ছাপানো হলো সে বই, আর সঙ্গে সঙ্গে আগুন জ্বলল দেশে। সে আগুনে পুড়ে যাচ্ছে পুরনো পৃথিবী। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত লিখলেন, বাঁধিয়াছে দলাদলি লাগিয়াছে গোল, বিধবার বিয়ে হবে বাজিয়াছে ঢোল। বাবা বললেন, দেখো বাপু, বুঝে যখন ধরেছ, মাঝ পথে ছেড়ো না যেন। ছাড়া তো চলতেই পারে না, বরং বাড়ল তার উৎসাহ। তখন শুধু বিদ্যাসাগর আর বিধবা বিবাহ, হাটে মাঠে ঘাটে সর্বত্র, কাগজে কাগজে পণ্ডিতদের সভায়, মেয়েদের মহলে, দাশুরায়ের পাঁচালিতে। দাশরথী রায় লিখলেন, বিধবা বিবাহ কথা কলির প্রধান কলিকাতা, নগরে উঠিল এই রব। কাটাকাটি হচ্ছে বান, ক্রমে দেখছি বলবান, হবার কথা হয়ে উঠছে সব। ক্ষীরপাই নগরে ধাম, ধন্যগণ্য উপধাম, ঈশ্বর বিদ্যাসাগর নামক। তিনি কর্তা বাঙালির, তাতে আবার কোম্পানির, হিন্দু কলেজের অধ্যাপক। বিবাহ দিতে তরায় হাকিমের হয়েছে রায়, আগে কেউ টের পায়নি সেটা। তারা করলে অর্ডার, যেতে করে অর্ডার, চটুকে বুদ্ধি আটকে রাখবে কেটা। হাকিমের এই বুদ্ধি, ধর্মবৃদ্ধি প্রজাবৃদ্ধি, এ বিবাহ সিদ্ধি হলে পরে। বিবাহ করে গর্ভপাত, অমঙ্গল উৎপাত, এতে রাজার রাজ্য হতে পারে। শান্তিপুরের তাঁতিরা কাপড়ের পাড়ে লিখছে, বেঁচে থাকুক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। সেই মন্ত্রলেখা শাড়ি উঠেছে মেয়েদের গায়ে, বেঁচে থাকুক বিদ্যাসাগর, বেঁচে থাকুক। 1856 সালের 26শে জুলাই আইন পাশ হলো। তার থেকে বহুদিন পরে একালের কবি নবনীতা দেবসেন লিখলেন তার একান্ত ব্যক্তিগত অনুভূতি, ধন্য দাদু। আহা বিধবা বিবাহ যদি থাকতো বারণ, হায় আমার তাহলে আর হতো না জনম। ভাগ্যে আইন বানিয়েছিলে, বাল বিধবার বিয়ে দিলে, তাই তো আমার মা জননীর মা হবার কারণ। নইলে হয়ে করে রাড়ি, থাকতো পড়ে বাপের বাড়ি, বদলে যেত স্বপ্ন স্মৃতি জীবন ধারণ।
আহা বিধবার বিয়ে যদি না হতো চারণ, ধন্য দাদু, তুমি আমার জন্মের কারণ। নমস্কার।